আমরা গত ভিডিওতে দেখছিলাম যে হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ যে অপশন আছে, প্যারাগ্রাফ কমান্ডের আন্ডারে আরো কিছু অপশন আছে, যেমন বর্ডার এন্ড শেডিং। তো আমরা গত ভিডিওতে তো দেখছিলাম, তারপরে এই দুটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনার জন্য আজকের এই ভিডিও। তো বর্ডারের কাজ এবং শেডিং এর কাজটা আমরা ভালোভাবে বোঝার জন্য এটা দেখব। এছাড়াও এর মধ্যে আসবে হচ্ছে টেক্সট হাইলাইটার কালার, যেটা সেটা নিয়ে একটু কথা বলবো। তো দেখেন এই পেজে আমি এই যে পেজের সাইড দিয়ে একটা ফুল দিছি, এটাই হচ্ছে পেজ বর্ডার। তো এই পেজ বর্ডারটা আমরা কিভাবে এটা এখানে সংযুক্ত করছি সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু দেখব। এই যে বর্ডারের উপর আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে পেজ বর্ডারে আমরা চলে আসবো। পেজ বর্ডারে আসার পর এই যে বর্ডার লেখা আছে, এখানে বর্ডার অপশন এনেবল করা আছে। আর এখানে পেজ বর্ডারে আমরা আসবো। তো পেজ, এটা হচ্ছে পেজ, কিন্তু এই পেজের সাইড দিয়ে যে বর্ডারটা, এটা হচ্ছে পেজ বর্ডার। এখানে কাস্টম বর্ডার আমি সেট করে রাখছি। এখানে বক্স সিস্টেম পেজ বর্ডারটা দেওয়া আছে। এখান থেকে আমি এই যে আর্টের জায়গায় এখানে এই ফুলটা যুক্ত করা আছে, এই কারণে এটা আসছে। আমি যদি এটা না দিয়ে এটা দিই তাহলে এরকম দেখাবে। আর ওকে দিলাম, দেখেন ওকে দেওয়ার কারণে এটা পরিবর্তন হয়ে গেল। এটা আবার তুলে দেওয়ারও অপশন আছে। তুলে দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে বর্ডারে চলে আসবেন, তারপরে পেজ বর্ডারে আসবেন, আসার পরে এখানে নান করে দিবেন, তাহলে আর কি হবে না, থাকবে না। আবার এটা নিয়ে আসার জন্য ঠিক একই উপায়ে এখান থেকে পেজ বর্ডারে যাব, যাওয়ার পরে এখান থেকে পেজ বর্ডারে চলে আসলাম, আসার পর বক্সে এসে আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা নির্বাচন করে এই যে দিতে। এটা বড় হয়ে গেলে এটা ছোট করার জন্য আপনি কি করবেন, পেজ বর্ডারে যাবেন, এখানে কাস্টমাইজ করা যায়। এখান থেকে পেজ বর্ডারে আসলাম, এসে দেখেন এখানে 31 দেওয়া আছে। এটাকে আমি কমায় দিব, কমায় দিলে ওয়াইড কমায় দিলে এটা ছোট হয়ে যাবে। দেখেন কমায় দিছি, কমায় দিয়ে ছোট হয়ে গেছে। তো এইভাবে এটা হচ্ছে পেজ বর্ডার আমরা এইভাবে লাগাতে পারবো। আচ্ছা, আমরা এখন আসি যে এই যে সমাজ ও বিজ্ঞান, এটা হচ্ছে পুরা রো এর মধ্যে যে কলামটা ছিল, এই ঘরটা ছিল, এই ঘরটা পুরোটা হচ্ছে একটা শেড দিয়ে দিছি। আর এটা হচ্ছে শুধু বৃহস্পতিবার এতটুকুতে শেড হলো। এটা কিভাবে হলো? এটা হচ্ছে বৃহস্পতিবার এখানে হাইলাইট কালার ব্যবহার করা আছে, আর এটা হচ্ছে পুরাটাতে শেড দেওয়া আছে। আপনি যখন শেড দিবেন তখন পুরা টেবিলের পুরা ঘর, পুরা রো, ওটা পুরাটা শেড নেবে। কিন্তু যদি আপনি হাইলাইট ব্যবহার করেন, এই যে হাইলাইট অপশন, তো হাইলাইট যদি ব্যবহার করেন শুধু ওই লেখার অংশটুকু, অর্থাৎ গণিত যে তিনটা বর্ণ আছে, তিনটা বর্ণ হচ্ছে আপনার হাইলাইট হয়ে যাবে, বাকি পুরা ঘরটা হবে না, পুরা রোটা হবে না। পুরা রোটা করার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন পুরা রোটা আমি করব। তো এখানে আমি এটা সিলেক্ট করলাম, করা অবস্থায় আমি চাচ্ছি যে পুরা ঘরটাতে শেড দেবো। শেড দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে যে শেডিং অপশনটা আছে, শেডিং অপশনে ক্লিক দিব, দেওয়ার পরে আমি একটা কালার দেবো। এই দেখেন যে কালার দিতে চাচ্ছি সেই কালারটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে পুরা ঘরটা কি হলো, শেড হয়ে গেল। আপনি এটাকে তুলে দেওয়ার জন্য আবার কি করবেন, সিলেক্ট করে এই যে নো কালার দিবেন, তাহলে শেড আউট হয়ে যাবে। এখানেও ঠিক হাইলাইট দূর করার জন্য এখান থেকে ক্লিক দিয়ে নো কালার দিবেন, তাহলে চলে যাবে। এইভাবে কালার প্রয়োগ করতে হবে এবং নিয়ে আসতে হবে। মূলত টেবিল তৈরি করার সময় টেবিলের উপরে উপরে বা যেমন এই যে এখানে দেখাচ্ছি আমি, এই যে টেবিলের উপরে একটা কালার প্রয়োগ করছি, কালোর উপরে সাদা। এটা আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন কিভাবে, এটা আমার শেড দেওয়া আছে, শেড থেকে আমি আসবো এই যে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এখানে উপরে হলো, এই লাইনটা হলো না কেন? এটা সিলেক্ট হয়েছিল না হয়তো, বা এই জন্য। দেখি সিলেক্ট, আচ্ছা এটা এটা আলাদা একটা মানে রো আছে এখানে, এই জন্য এটা হচ্ছে না। এটা রো, আলাদা রো, এই জন্য আলাদা রোতে নিয়ে আলাদা রোতে এই যে করে দিলাম, এই যে হয়ে গেছে। তো এটা এইভাবে এবার তিনটা রোই হবে আশা করা যায়, দেখা যাক। এই যে তিনটা রো একসঙ্গে। এখানে আর একটা রো আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এই কালারের কারণে। ওখানে কালারটাকে এটা আমি একটু দেখাই দেই, এই যে দিয়ে এটাকে আমি নান করে দেব, নান নান, নো কালার করে দিলাম। ফন্টের সাইজটা আমি করে দিলাম ব্ল্যাক করে দিয়ে, এখানে এই যে লাইনগুলো, লাইনগুলোকে অবমিট করে দেওয়া আছে, অর্থাৎ নো বর্ডার করে দেওয়া আছে। এখানে অল বর্ডার করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন বর্ডার চলে আসছে। এই যে এই কারণে এটা এইরকম হয়েছিল। তো বিষয়টা বুঝাতে পারলাম কতটুকু জানি না, তবে একটু ভালো মানে একটু যদি বুঝাতে পারি, একটু যদি উপকার হয়, তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।